আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পড়ন্ত বিকালে আমি একটা ভিডিও নিব। সেটা হচ্ছে কৃষকদের উন্নয়ন মানে হচ্ছে দেশের উন্নয়ন। আপনারা বাংলাদেশের এবং বহির্বিশ্বের প্রেক্ষাপটে যদি আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের কৃষক সমাজটা কিন্তু লাঞ্ছিত এবং বঞ্চিত। তাদেরকে কিন্তু সম্মান করা হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি একটু ফোকাস করেন বহির্বিশ্বের দিকে, যে দক্ষিণ কোরিয়া আছে বা অন্যান্য কিছু দেশে আছে যারা কৃষক, তাদের সম্মান কিন্তু সবচেয়ে উপরে। যদি কেউ শুনে কোনো অফিস আদালতে বা পাবলিক কনফিগারেশনে যদি মানে বলা হয় যে আমি কৃষক বা আমি কৃষকের সন্তান, তাহলে কিন্তু তাকে অবশ্যই সম্মান করা হয়, একটু আলাদাভাবে রেসপেক্ট করা হয়। কারণ কি, সে সকল কৃষকদের কাছে, ওই সব দেশের কৃষকদের কাছে প্রচুর হিউজ অ্যামাউন্ট থাকে। এজন্য ওই সকল দেশের মেয়েরাও কৃষকদের সন্তানদের প্রতি একটু দুর্বল থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আর বাংলাদেশের প্রেক্ষাপট কি, যদি কেউ বলে কোনো অফিস বা কোনো আদালত বা কোনো জায়গায় যেয়ে যে আমি কৃষকের সন্তান বা আমি কৃষক, হব বেটা, পরে যা, তুই পরে আয়, মানে এই নর্মালি এই বিষয়গুলোই ঘটক। তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার কাছে তো টাকা থাকবে না, থাকবেই না। কারণ কি, ধরেন ওই যে কৃষকরা হেক্টর টমেটো করে, টমেটোর দাম কত, 1 টাকা কেজি, 2 টাকা কেজি, শেষমেশ টমেটো নেই না, টমেটো গাছে হয়, পাখিয়ে খায় আর পচে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়টা থেকে যদি আমরা উঠতে না পারি, তাহলে বাংলাদেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না। এটা শুধু বৃথা চেষ্টা। আমরা সবসময় আমি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টা মণ্ডলীদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব, আপনারা এই কৃষকদের প্রতি ফোকাস দেবেন। তাদের কিভাবে সম্মান বৃদ্ধি করা যায়, তাদের অর্থনৈতিক অবস্থা এবং প্রোডাক্টসের দাম কিভাবে বৃদ্ধি করা যায়, বা তাদেরকে কিভাবে সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদেরকে সম্মানের যে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।